শুভ সকাল আমার বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই দোলের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের তো দোল, দোল মানেই কিন্তু বসন্ত উৎসব, বসন্ত উৎসব মানেই কিন্তু নানান রং নানান আবিরে আজকের আমরা সবাই রং খেলবো। তা আজকের তো রং খেলা মানেই কিন্তু সবাই মিলে একসাথে রং খেলবো, বেশ ভালো লাগে। তাই আমি চলে যাচ্ছি, দেখো আমি শুধু ড্রেসটাই পরেছি। আজকের আমি যাব বাপের বাড়িতে। কারণ বাপের বাড়িতে গিয়ে আমি প্রত্যেক বছর বাপের বাড়িতেই যাই, যেহেতু আগের দিন যাই, আগের দিন ছেলের পড়া ছিল বলে আমি যাইনি আগের দিনকে। আজকের সকাল সকাল চলে যাচ্ছি, ওখানে গিয়ে সবার সঙ্গে মজা করে দোল খেলবো। আর আজকে তো রান্নাবান্না তো অবশ্যই আছে, রান্নাবান্না তোমাদের প্রত্যেক দিন তো শেয়ার করি আমি। আজকে রান্নাবান্না আছে, আমি বাপের বাড়ি যাচ্ছি, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে কীরকম রং খেলবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের একটা ব্লগটা জমজমাটি হবে, অবশ্যই তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখবে। তোমরাও কে কেমন রং খেলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে চলো আগে আমি রেডি হয়ে নিই। আমার ছেলে রেডি হয়ে নিয়েছে, আমাদের থেকে ওর উৎসাহটা বেশি, কারণ ওর জন্যেই আমাদের বেশি করে যাওয়া। ওখানে গিয়ে সবাই, ওর বোন আছে, সবাই আছে, মাসির আছে, সবার সাথে রং খেলবে, বেশ একটা মজা করবে, ওটাই ওর আনন্দ। তাই ও সকাল সকাল ওপর আগে রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব। আজকের ব্লগটা কিন্তু তোমরা পুরোটাই দেখবে। আমি আজকে সারাদিন যা যা করব সবটাই এই ব্লগে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। আমি এই ল্যাকমির ফাউন্ডেশনটা একটু মুখে লাগাবো। মেয়েদের কোথাও যাওয়া মানে বেশ একটা বেশি হোক আর অল্প হোক সাজতে বেশ ভালো লাগে। না সাজলে কেন মেয়েদের কোথাও যেতে ভালোও লাগে না। চুড়িগুলো পরে নিয়েছি, এগুলো আমার মা কিনে দিয়েছিল, পরা হয়নি, অনেকদিন ধরেই পরেছিল। সাজের জিনিস প্রচুর আছে, বেশি ব্যবহার করা হয় না, কিন্তু কেনার বেলা আমি সাজের জিনিস কিনতে খুব ভালোবাসি। সেই ছোটোবেলা থেকেই আমার সাজের জিনিস কিনতে খুব ভালো লাগে। তোমাদের দাদা বলে শুধু জিনিস কিনে যাও কিন্তু তুমি পরো না। পড়ি না পড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে। সাজবো কখন, আমরা তো শুধু যাওয়ার মধ্যে বাপের বাড়ি যাই, আর সবসময় তো আর সেজে গুজে তো আর বসে থাকা যায় না। কাজ কর নিজের সংসারের, আমার ধরো সংসারে ধরো আমি একলাই, আমার ধরো শাশুড়ি নেই, ধরো নিজের হাতে নিজের সব সংসার একা সামলাতে হয়, ছেলেকে সামলাতে হয়। আর বুঝতেই তো পারছে যে সব ঘরের বাচ্চারা রয়েছে, বাচ্চাদেরকে এখানে স্কুল টিউশানি ক্যারেটে এটা সেটা নিয়েই বাচ্চাদেরকে নিয়ে তো মাদের দৌড়াতে হয়। ধরো একটু আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগটা 1 মিলি ব্যবহার করি, কারণ আমার এমনি নর্মালগুলো আমার একদম শ্যুট করে না। মুখে নাই র্যাশ বেরিয়ে যাবে, কোনো মেহেন্দি করলে শ্যুট করে না। যেটুকুনি করে একটু দামি ল্যাকমি কোম্পানি বেশিরভাগ ব্যবহার করার আমি চেষ্টা করি। ভীষণ জট পড়ে, একবার মাথা আসবে সিঁদুরটা পরলাম, আবার ফের তার মধ্যে জট পড়ে। কত বড় চুলটা যেহেতু ভিজে তো আমি চুলটাকে ছেড়েই রাখতে হবে। দেখি বাবু ক্লিপটা, এই ছেলেটা হলো, মেয়েরা হলেন নাই বুঝি যে সাজের জিনিস নিয়ে ঘাটাঘাটি করে। এই ছেলেটা নিয়ে শুধু সাজের জিনিস, শুধু আমি যদি কোনো সাজের জিনিস বের করি ও আগে আসবে, এসে আগে তো আমার অর্ধেক জিনিসও নষ্ট করে দিয়েছে, সব ফেলে দেয়। তুমি হাতটা নিয়ে আসো ওইটা। ভালো লাগছে, জামার কালারের একটা দুল ছিল।
আরে হাত দিচ্ছিস কেন? দেখি এই দুলটা বের করে দেখি। আরে কোথায় গেল? বাহ, দারুণ লাগছে কিন্তু তোমার সঙ্গে এই ভাস না করলে মানায় না। এই দুলটা এর সাথে জামার সাথেই বেশ ভালো ম্যাচিং। পছন্দ করে কিনিনি, এরকম দুলটা আগেই কেনা হয়। উফ, এই যে দেরিটা হয়। কত এই দেখো এবারে হালকা করে লিস্ট লাগিয়ে চশমা 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 জিনিসপত্র নিয়ে শুধু নষ্ট করে। চশমা 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 ছোট ছোট এই ভিডিওর মধ্যে একটা রিলস হয়ে যাবে। আহা লাইক। হ্যাঁ, রিলস কি করার জন্য কি আমি নেমেছিলাম ভিডিওতে? না দারুণ সুন্দর সাহায্য, আর সঙ্গে হিরো রেডি আছে। না, তোমার এতে আমি দুবার করেছি, আমি আর করতে চাই না। আমি রান্নার ভিডিও আর এই মাঝে মাঝে ঘুরতে যাব, বাপের বাড়ি যাব, এইটুকুনি আমি আমার বন্ধুদের দিতে চাই। আমি নাচবো না, আমার কি নাচ নিয়ে কন্টেন্ট, আমি রান্না নিয়ে। আমি এবার রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। তাহলে চলো, তোমার সাথে পরে দেখা হবে। ঘড়ি দাও, ঘড়ি ঘড়ি দাও। এখানে বস দেখি ঘড়ি, ঘড়ি কোথায়? ঘড়িটা তো এমন জিনিস কিনে যে। হ্যালো, তৈরি হয়ে গেছে। এবার দিচ্ছি কি? চলো, I love মোমোর বাড়ি। চলো, রেডি হয়েছে মোটামুটি, সবাই বেরিয়ে গেছি, আস্তে আস্তে বেরোচ্ছে। চলো, টোটোতে যাবে তো? থেকে টোটো করে বেরিয়ে একদম স্টেশনের পথের দিকে যাচ্ছে, তারপর ট্রেন ধরবে, আস্তে আস্তে যাবে। লাইনের পাশে, মানে একদম লাইনের পাশেই পার্ক তো। চাঁপাটি স্টেশনের কাছে একদম এসে গেছে, বেরিয়ে যাচ্ছে স্টেশন। এটা চাঁপাটি স্টেশন। তাতে লোকালি পাওয়া যেতে হবে। চাঁপাটি স্টেশন বন্ধ 1 ঘন্টা, কি বলবো, 1.5 ঘন্টা অন্তর অন্তর ট্রেন অনেক বসে আছে সবাই ট্রেনটা ঢুকলো, অনেকক্ষণ ধরে প্রচুর প্ল্যাটফর্মে লোক। যদি ভিড় হয় এই ট্রেনটা উঠবো না, ঠিক আছে? ওই ট্রেন এই ট্রেনটার মধ্যে একদম পুরো ফাঁকা ট্রেন, কারণ আজকে যেহেতু ছুটির দিন তো ট্রেনটা খুব একটা ভিড় থাকবে না, ঠিক আছে? সবাই নামবে, তারপরে আস্তে আস্তে একে একে উঠে যাবে। চলো এটাতে উঠি। সোনারপুর লেবে গেলাম, এবার আস্তে আস্তে পাহাড়পুর যাওয়ার ট্রেন ধরবো। একদম আমরা নামিয়ে দিলাম যে সোনারপুর জংশন। সোনারপুরে ফ্লাইওভার দিয়ে উঠছি আমরা সবাই। ছুটির দিন, ট্রেন অনেক লেট করে আসছে। এই মুহূর্তে বারাইপুর লোকাল ঢুকছে, আমরা সোনারপুর থেকে বারাইপুর যাবো, এই বারাইপুর পর্যন্তই যাবো, আর বারাইপুর লোকাল পেয়ে গেছি। বারাইপুর লোকাল ঢুকছে এই মুহূর্তে, এটা প্রায় ঢুকছে, লোকাল ঢুকছে আস্তে আস্তে। বারাইপুর লোকাল আমরা ট্রেনে উঠবো, বারাইপুর ট্রেনে উঠবো। কোনো ট্রেনটা ভিড় নেই, পুরো ফাঁকা নেই, একদম পুরো খালি আছে। আমার ছেলে হাঁকছে, বাবা খালি। ট্রেনটা ঢুকে গেছে আমাদের, এই আস্তে আস্তে উঠবে ট্রেনটাতে।
ঢুকে পড়বো আমরা। ঢুকে পড়লাম আমরা, পুরো ফাঁকা, যেহেতু এখান থেকে পার্ক করতে পারবো। সামনে সিটও পেয়ে গেছে, ওখানে বসে পড়লো ছোট ইউটিউবারটা। বস ওখানে বস। বারাইপুর থেকে স্টেশন ছেড়ে দিল, ট্রেনটা সোনারপুর থেকে ছেড়ে দিয়েছে। একটা ব্যাগ এনেছে, শুধু 10 বার শুধু ফেলছে। বারাইপুর এসে গেছি, সবাই যে বারাইপুর স্টেশন। বারাইপুর থেকে অটোয় উঠে গেছি। এবার আমরা পেনের চালিয়ে পথে বাড়ি তো চাপ। বারাইপুর পুরো রং ভুলে দিন, পুরো ফাঁকা, বড় বড় দোকান সব বন্ধ, সবও বন্ধ প্রায়। সব বন্ধ, সব ছুটি, এদিকে সব দোকান বন্ধ, ফাঁকা। খুবই অটো গাড়ি ঘোড়াও খুব কম আছে। বারাইপুর মতো এত জনসন একটা রোডে একদম পুরো ফাঁকা রাস্তা, ফাঁকা রোড, দোকান বন্ধ। কয়েকটা হাতে গোনা অটো চলছে, বাদ বাকি আর চলছে না। নামতেই মতো অটো পেয়ে গেছে। বেনেচানি মোড়েই একটা এরকম মোটামুটি বিখ্যাত হচ্ছে কি টোটো স্ট্যান্ডের পাশেই আর কি আছে এরকম বিখ্যাত একটা মন্দির, পুরনো তখনকার দিনে দেখেছে। এখানে শিবরাত্রি পুজো দারুণ হয় আর কি। টোটো বসে গেছে ম্যাডাম, আমরা নেমেই একটুখানি মন্দিরটা থেকে ঘুরে এই যে বসে গেছে দুই পৃথিবী। বলেই গোবিন্দপুর আর কি। মোটামুটি সববার রেডি হয়ে গেছে, এবার ওর কানার পায়ে রং লাগাচ্ছে। এই যে আমার কানায়, আমার সোনা কানায় একটু গালে দিয়ে দিই, সর্দি দিয়ে ব্যাস। এবারে আমার বাবার পায়ে দেবো। এটা বাবার পায়ে দিচ্ছে। মাদের ঘর ভেঙেছে তো, ঘর হচ্ছে তো ওই জন্য। দাঁড়া বাঙালির সব থেকে বড় উৎসব বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবে সব নানান রঙের রাঙিয়ে যাবে। এই যে ছোট স্টাফ কি হয়েছে, নাইটি পরে থাকবে তো কি হয়েছে? এই জেঠিমা আসছে আস্তে আস্তে। দাও না, সব রকম মিস করে দাও। তোমার কে মাখাবে? তোমার খাবো। ও বাবা, সে বললি হবে না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এটা আমার ভাইয়ের বউ। দেখি তো সব ছেলে। মুখে না গাটা হাঁ করো, গাড়ি ঢুকাই। এই সাগর সাগর এদিকে শোনে একটু। নানান রঙে মেতে চলেছে। কাকি গুছিয়ে আসতে এবারে। দাদা আমি খেলবো। কাকি আছে বেশি। গোলা রং দিবি না, গোলা রং দিবি না।
কান্ডা দিতে সোলাই রং না কে মাইকে দিতে কান্ডা এ কান্ডা বানাচ্ছে আমার গাছগুলো সব মুছে দিচ্ছে না মা এই আলু আমার ভাই এই আমাকে মুখটা দেখা যেতে দাও, আমাকে যেতে দাও, দাঁড়াও, আমাকে যেতে দাও। এ হাত দাঁড়াও, আমাকে দাঁড়া, ভালো লাগছে তোমার কালার হাত কাঁপছে। বৌদির পিঠটা পুরো চকচক রং মাখে না বলে কি দরজা দিয়েছে এটা তো আমার হ্যাপি হোলি এইবারে কাকার হবে হ্যাঁ শাড়ি দিয়ে ভর্তি করে গালি দুটো দে ভালো পায়ে দে একদম পুরো ভোলা না তো দে আর কোথায় বাবা মা কি ছিল শান্তি হয়েছে বাবা, খুব সুন্দর লাগছে। ভরে দিয়ে কথা শোনো আগে এইবারে কাকার হেভি লাগে কাকার হেভি লাগে কাকা, আরে মুরগি আছে তালা মেরে বসে আছি আরে শুধু আবির এনেছি রং আনিনি গো দেখো হাত দেখো ও দিদা আসবে তো এ আবির গো ইনি খুব হেতো আরে আবির এনেছি গো রং আমি কেন আসো আসো ঝট করে মেসোমশাই কি করছো? মেসোমশাই বসে বসে মুড়ি খাচ্ছি মেসোমশাই বসে বসে মুড়ি খাচ্ছ? মেসোমশাই চল বাইরে চল আওয়াজ যাইতে না আচ্ছা আর উনার জানো যে সব ওদের একটা দিন রং খেলবে আর যেন সারা জীবন রং খেলবে সব দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, আগের ভিডিওতে বলেছিলাম সেই রঙ্গোলি বাস্টারটা ধরাবো হোলিতে, আজকের এই দেখো রঙ্গোলি বাস্টারটা এবার ধরিয়ে দিই। সরে দে। আচ্ছা, কত কি সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাপি হোলি! এই দেখ, সেই রঙ্গোলি বাস্টারটা সুন্দর দেখতে লাগছে, সত্যি কথা। হ্যাঁ গড় না, ওটা ভিতরে এটা আছে নানান রকম কালারে হোলি বাস্টার্ড, যেগুলোকে শুধু একটা হলুদ বেরোবে, এরপরে নাড়া দিলে মনে হয় সাদা বেরোচ্ছে, এইটাই ব্যাস, শুধু হলুদই বেরোলো। তো হলুদের সঙ্গে দারুণ ম্যাচ করলো কিন্তু। একটু অন্য রং বেরিয়েছিল না পাপাই, দেখো। বাহ, এই রঙ্গোলি বাস্টারটা দেখলে তো কত সুন্দর লাগলো জ্বালিয়ে। এই প্রথমবার, এই প্রথম বছরে এই রঙ্গোলি বাস্টারটা জ্বালালাম, কোনোদিন এরকম জ্বালাইনি, বেশ ভালোও লাগলো, খুব সুন্দরও লাগলো। তাহলে আজকের অবশ্যই রং খেলাটা এখানেই আমার কাছে এখন সামর্থ্য হলো, কারণ আর ভালো লাগছে না। দুপুরবেলা খাওয়া আজকের মাদের নিরামিষ, পূর্ণিমা মানে কিন্তু সব বাড়িতেই নিরামিষ হয়, কিছু কিছু বাড়িতে মাংস হয়, বিশেষ করে আবার মাদের বাড়িতে আজকের মাদের ঘর হচ্ছে, তো মাদের ঘরের কাছে ভিত পুজো হয়েছে, তাই ভিত পুজোতে মাছ মাংস খেতে নেই, তাই জন্য আজকের আছে নিরামিষ। ছাঞ্চে শাক বড়ি দিয়ে ভাজা, এখানকার মাঠ থেকে তুলেছে একদম, কোনো সারের শাক নয়। সঙ্গে আছে আলু ভাতে, সঙ্গে আছে ডাল, পটল আলু আর সজনে ডাঁটা দিয়ে সবজি, বেগুন ভাজা, সঙ্গে আছে পাঁপড়। মাছ মাংস কালকে হবে, আবার কালকে রেখে